সপ্তম শ্রেণীর ইংরেজি বই ইউনিট 5 এই চ্যাপ্টারটি আমাদের আজকের ক্লাসে আমরা করব গ্রেট ওমেন টু রিমেম্বার। মহীয়সী নারী যাদেরকে আমরা স্মরণ করি, স্মরণীয় মহীয়সী নারী। তোমরা এখানে তিনজন নারীর ছবি দেখতে পাচ্ছ। তো এই নারীদের সম্পর্কে আমরা আমাদের এই চ্যাপ্টারে জানবো। প্রথম যে ছবিটি সেটাকে তোমরা অনেকেই চিনে থাকতে পারো। তিনি হচ্ছেন বাংলাদেশের একজন মহীয়সী নারী বেগম রোকেয়া, যাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় বাংলাদেশে। এবং একজন বাকি আরও দুজনের ছবি রয়েছে, তো আমরা প্যাসেজ থেকে সেগুলো জেনে নেব তারা কারা। তো প্রথমে রয়েছে আজকের প্রথম অংশে রয়েছে আমাদের বেগম রোকেয়া সম্পর্কে। বেগম রোকেয়া পার্ট 1, লেসন 1। লুক এট দ্য পিকচার, আস্ক অ্যান্ড আনসার দিস কোশ্চেন্স। হু ইজ দ্য ওম্যান? এই নারীটি কে? হোয়াট ডু নো অ্যাবাউট হার? তার সম্পর্কে তোমরা কী জানো? তো যে যা জানো সেটা ক্লাসে বলবে, আর আমরা এখন প্যাসেজটি পড়ে নিচ্ছি। বি, রিড অ্যাবাউট বেগম রোকেয়া। বেগম রোকেয়া সম্পর্কে পড়ো। বেগম রোকেয়া 1880 to 1932, অর্থাৎ এই 1880 থেকে 1932, সেটা হচ্ছে তার জন্ম এবং মৃত্যু সাল। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া ছিলেন একজন বিখ্যাত লেখিকা এবং একজন সমাজকর্মী। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th century। তিনি অবিভক্ত বাংলায় 20 শতকের শুরুর দিকে বেঁচে ছিলেন। শি বিলিভ দ্যাট, তিনি বিশ্বাস করতেন, ওমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিজ অ্যাজ ম্যান হ্যাভ ইন দ্য সোসাইটি। তিনি বিশ্বাস করতেন যে নারীদেরও পুরুষের মতোই সমান অধিকার এবং সুযোগ থাকা উচিত সমাজে। সো শি ফট ফর দ্যার কজ থ্রু আউট হার লাইফ। তাই তিনি সারা জীবন তার এর জন্য সংগ্রাম চালিয়েছিলেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন ভিলেজ কল্ড পায়রাবন্দ, রংপুর ইন 1880। বেগম রোকেয়া রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন 1880 সালে। হার ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড। তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন একজন শিক্ষিত জমিদার। রোকেয়া ওয়াজ ম্যারিড টু সৈয়দ সাখাওয়াত হোসেন ইন 1897। তো রোকেয়াকে 1897 সালে সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিয়ে দেওয়া হয়। আর হাজব্যান্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর। তার হাজব্যান্ড ছিল ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার, যেটি বর্তমানে ইন্ডিয়ার বিহার রাজ্যের একটি জেলা। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ। তিনি ছিলেন খুবই কোঅপারেটিভ, মানে সহায়ক। অ্যান্ড অলওয়েজ এনকারেজড রোকেয়া, সবসময় রোকেয়াকে উৎসাহিত করতেন। এনকারেজ মানে উৎসাহিত করা, টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস, তার কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য। Many upper-class Muslims of Bengal at that time learned Arabic and Persian as a medium of education and communication. অনেক উচ্চবিত্ত শ্রেণীর মুসলিমরা বাংলার তখনকার সময়ে আরবি এবং পার্সিয়ান অর্থাৎ ফার্সি ভাষা শিখত শিক্ষার মাধ্যম হিসেবে। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং। কিন্তু রোকেয়া তার মাতৃভাষাকে প্রচুর ভালোবাসতেন। শি লার্নড বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার এল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম। তিনি তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শেখেন। এই হচ্ছে রোকেয়ার চ্যাপ্টারটি। তো সিএটিক চিহ্নগুলো আমরা এই ক্লাসে দেখে নেব। বেগম রোকেয়া ফট ফর। বেগম রোকেয়া সংগ্রাম করেছেন কিসের জন্য? ডেমোক্রেসি, গণতন্ত্র, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, উইমেন্স রাইট, নারী অধিকার। সঠিক উত্তর নারী অধিকার। তোমরা আগের টিক চিহ্নগুলো নিজেরা করে নেবে, তারপর উত্তরের সাথে মিলিয়ে নেবে। রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ, এ টাউন, ইসলাম। তিনি একটি গ্রামে জন্মগ্রহণ করেন, একটি শহরে জন্মগ্রহণ করেন, একটি বস্তিতে জন্মগ্রহণ করেন। তিনি একটি গ্রামে জন্মগ্রহণ করেন, আমরা প্যাসেজে পড়েছি। রোকেয়া লাভড ইংলিশ, বাংলা, উর্দু। তিনি ইংরেজি, বাংলা, উর্দু ভালোবাসতেন। আমরা প্যাসেজে পড়েছি তিনি বাংলা ভালোবাসতেন। সঠিক উত্তর বাংলা। সাখাওয়াত হোসেনস ওয়ার্কিং প্লেস ওয়াজ। সাখাওয়াত হোসেনের কর্মস্থল ছিল কোনটি? পায়রাবন্দ, ভাগলপুর, রংপুর। আমরা পড়েছি ভাগলপুর। ভাগলপুর ইজ এ ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, বিহার। আমরা পেয়েছি প্যাসেজে সেটি বিহারে। আমরা ডি নাম্বারটিও এখন দেখে নিচ্ছি। কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ওয়ান ইজ ডান ফর ইউ। এই যে টেবিলটা আছে, এই টেবিলটা বা চার্টটা, এটা আমরা প্যাসেজ থেকে মিলিয়ে করে নেব। একটা করে দেওয়া হয়েছে বেগম রোকেয়া সম্পর্কে কিছু তথ্য। অকুপেশন, তার অকুপেশন পেশা কী ছিল? রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। বর্ন ইন, তিনি
কোথায় বা কত সালে জন্মগ্রহণ করেন? সো এটা আমরা বলতে পারি 1880 রংপুর পায়রাবন্দ। ম্যারিড ইন, তার বিয়ে হয় কত সালে? সেটি আমরা প্যাসেজে দেখেছি 1897। সো এটা আমরা সালটা লিখব 1897। ফ্যামিলি, আপার মিডল ক্লাস ফ্যামিলি, অর্থাৎ তিনি উচ্চবিত্ত পরিবার ছিলেন যেহেতু তার বাবা জমিদার ছিল, বা রিচ ফ্যামিলি আমরা বলতে পারি। ল্যাঙ্গুয়েজ, তার পছন্দের ভাষা ছিল বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। সো এই ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেব।